হ্যালো গুড পিপল, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম টু RevMax। তো আজকে সাজেকে আমাদের তৃতীয় দিন, আর দেখতেছেনই এই যে অলরেডি আমরা রেডি, আমরা বের হব। এখন বাজে 9:30, 10টা স্পট বের হইতে হবে। কোনোভাবে তো আসার সময় উঠে গেছি, কিন্তু এখন নামতে গিয়ে মনে হইতেছে আরও কঠিন হইতে যাইতেছে ব্যাপারটা, কারণ আফিলের থেকে ডাউন হিল একটু বেশি প্যারা দেয়। তার উপর আবার বাইরে একটু দেখেন, বাইরে মোটামুটি ভালো রকমই মেঘ আছে, তো একটা বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে। আর সাজেকের রাস্তা এখন যে অবস্থা যেমন খারাপ, বৃষ্টি হইলে মোটামুটি ভালো রকম একটা ঝামেলার মধ্যে পড়ে যাব। বাট কেয়ার করার, হোপ ফর দ্য বেস্ট। তো দেখতে থাকেন ভিডিওটা, কিপ ওয়াচিং। বিফোর দ্যাট প্লে দ্য ইন্ট্রো। When you see me, you better run. Play duck, duck, goose with my gun. When you see me, you better run. হ্যালো গুড পিপল, ওয়েলকাম এগেইন। তো ব্যাপার হয়েছে কি যে আমরা এখন বের হইতেছি সাজেক থেকে। তো ভয়েস একটু লো আসতে পারে, কারণ মাইক অ্যাডাপ্টার এগুলো লাগাই নাই, জাস্ট গোপ্রোটা লাগাই দিচ্ছি, কারণ যদি এর মধ্যে বৃষ্টি না গোপ্রো খোলার মতো কোনো সিচুয়েশন আমরা পাবো না, এই জন্য। তো এখানে বেশি কথা বলবো না, শুধু দেখতে থাকেন যে আমাদের নামার রাস্তাটা কেমন এক্সট্রিম হয়, দেন কথা হবে আবার পরে। Till then, keep watching this hill track road. Keep watching this road, this extreme road. আচ্ছা, তো আমরা সাজেক থেকে বের হয়ে খাগড়াছড়ি পৌঁছায় গেছি এখন দিঘিনালা পার হয়ে। তো আসার পথে মোটামুটি ভালো রকম বৃষ্টি ছিল, এই বৃষ্টিতে প্যারা খাইতে হয়েছে অনেক, এইগুলো পরে বলবো। এখন আমরা এখানে একটা ব্রেক দিয়েছিলাম খাওয়ার জন্য, তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা আসলে চাইছিলাম যে আমরা এখানে ব্রেক দিব, মানে যে খাগড়াছড়ি পৌঁছানোর পর আজকের রাতটা খাগড়াছড়ি থাকবো, কারণ বারোইয়ারহাট পৌঁছাইতে সন্ধ্যা হয়ে যাবে, আর রাতের রাইড আমার পছন্দ না। কিন্তু সৌভাগ্যবশত সাজেকে দুইজনকে পেয়ে গেছি, মানে চারজন, ওরা দুইটা বাইক নিয়ে আসছে, ওরাও আবার আজকে ঢাকা ব্যাক করবে। তো এই জন্য ভাবলাম যে যখন ওরাও আছে তাহলে আমরা ওদের সাথে ব্যাক করে ফেলি। তো এই জন্য আমরা আর আজকে ব্রেক দিচ্ছি না, আমরা এখন সোজা চলে যাব হইতেছে ঢাকার দিকে। তো দেখা যাক যে কত টাইম লাগে। আর তার উপরে আকাশে মোটামুটি ভালো মেঘ আছে, বৃষ্টিও হইতেছে মাঝে মধ্যে, এই কারণে তেমন একটা ফুটেজ দিতে পারতেছি না রাস্তার। তাও ট্রাই করতেছি যতটুকু নেওয়া যায়। ভয়েসের একটু সমস্যা থাকতে পারে, তো এটা একটু অ্যাডজাস্ট করে নিয়েন। এনিওয়ে, তো কিপ ওয়াচিং। এখন আমরা আবার রাইড শুরু করতে যাইতেছি। ভাই বারোইয়ারহাট কোন দিকে? বারোইয়ারহাট এইদিকে। তো এখন আমরা বের হয়ে যাইতেছি খাগড়াছড়ি থেকে। সামনে বারোইয়ারহাট, 86 কিলোমিটার এখান থেকে। পাহাড়ি রাস্তা, খুব বেশি স্পিডে যাওয়া যাবে না, তার উপর যদি বৃষ্টি হয় তাহলে তো আরও সমস্যা। এই বৃষ্টির ভয়ে পাহাড়ের মধ্যে তো দাঁড়ানোও যায় না, এই জন্য বৃষ্টি হলে দাঁড়াতে পারবো না, এই ভয়ে আমি মাইক অ্যাডাপ্টারটা লাগাই নাই। এইটা হইতেছে গোপ্রোর স্টক মাইকে রেকর্ড হইতেছে, ইউটিউবে হইতেছে। তো দেখতে থাকেন। আর ভয়েসের এই ইনকনভিনিয়েন্সের জন্য আই এম সরি ফর দ্যাট। তো চলেন যাই আমরা বারোইয়ারহাটের দিকে। আচ্ছা, তো আমরা এখন আছি হচ্ছে গুইমারাতে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এলাকার নাম হচ্ছে গুইমারা।
এইখান থেকে বারোইয়ারহাট এখনও 55 কিলো, সময় এখন 3টা 41। আমরা গুইমারাতে আসছি। এখান থেকে 55 কিলো যাইতে এখনও অলমোস্ট 2 ঘন্টার মতো লাগার কথা, কারণ দেখতেছেনই তো কেমন পাহাড়ি রাস্তা। এই রাস্তাতে জোরে চালানো যায় না, তাও যতটুকু পসিবল মানে সেফলি যতটুকু পসিবল ততটুকু স্পিড রেখে চালাইতেছি। যদিও একটু টেনশন হইতেছে যে আমরা সন্ধ্যার আগে বের হইতে পারবো কিনা, আবার এদিকে মজাও লাগতেছে এই রাস্তাতে চালাইতে। আর তার উপরে আমরা এখন একা নাই, আমাদের সাথে আরো 2 জন আছেন, এই যে সামনে একজন আর পিছে একজন। তো তারা বেশ ফ্রেন্ডলি, তাদের সাথে রাইড করতে মজাই লাগতেছে। আর এখানে এক্সট্রিম কিছু কর্নার আছে, যেখানে মানে পুরাটা ব্লাইন্ড কর্নারিং বলে। এখানে এমন ব্লাইন্ড টার্ন আছে যেগুলা খুবই রিস্কি লাগতেছে, কিন্তু আবার কর্নারিং করতেও মজা লাগতেছে। মাত্র একটু আগে দেখলাম যে একজন সেই লেভেলের কর্নারিং করতেছে, দেখে আর কি ভাবলাম আমি একটু করি। এই রাস্তাতে কর্নারিং করে মজাই লাগতেছে, কারণ রাস্তা এমনিতে ফাঁকা। ওকে ছাগল, এনিওয়ে তো রাস্তা ফাঁকা, কর্নারিং করে ভালো লাগতেছে, কিন্তু সেফলি করতেছি, ওভার স্পিড না, খুবই লিমিটেড স্পিড। এদিকে আবার রাস্তাটা একটু ভেজা ভেজা, বৃষ্টি হইছে হয়তো। একদম অন্ধকার গা ছমছমে একটা পরিবেশ লাগতেছে, বেশ উইয়ার্ড। কি পরিমাণ প্যারা এখানে আমরা আসার সময়ও প্যারা খাইছি। একটা ট্রাক আটকা গেছিল, হ্যাঁ একটা ট্রাক এখানে আটকাই গেছিল পুরা। চাকায় এখন প্রচুর কাদা, এই চাকা নিয়ে এখন কর্নারিং করা যাবে না। চাকাটা আগে মানে কাদাটা আগে ছুটে যাক, তারপর আবার ঠিকঠাক চালাবো। এদিকে রাস্তা এমনিতে ভালো, কিন্তু এই মাঝে মধ্যে একটু খারাপ, মানে যেখান থেকে খারাপ সেখান থেকে আবার বেশি খারাপ। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে সন্ধ্যাবেলা ভিডিওটা হইতে সকাল হয় না, তো বলি বিষয়টা। কালকে সন্ধ্যাতে আমরা যখন এমনিতে ব্রেকটা দিলাম, তখন আর কি জানতে পেরেছিলাম, আপনাদের হয়তো বলছিলাম এই জন্য ক্যামেরাটা লাগাইলাম। আমরা আসছিলাম পৌঁছানোর পর আমি বাসায় পাই নাই, আমার মোটামুটি 11.5 ঘন্টার মতো রাইড করার পর ওরকম একটু ক্যাম্পটা ছিলাম, এই জন্য আর এই জন্য সকালবেলা আবার ক্যামেরা
আমাদের এখানেই শেষ, আবার নতুন নতুন কোনো ট্যুর হবে, নতুন কোনো দিন। তো অবশ্যই আমাদের দেখতে এখানেই শেষ। যেগুলো আমাদের ভালো লাগছে, আমাদের ট্যুরটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে hit the like button, subscribe the channel. Please, anyway, সেই পর্যন্তই, signing off.